গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করুন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠিয়ে সব কাম সারিয়ে সকালে খাওয়া দাওয়া করিয়ে মুই রোদত বসি আছো, আর এই পাশে হাজব্যান্ড কামের থেকে হচ্ছে খাবার। তো তার আগতে দেখো করি আছে বাবুর সাইকেলটা ঠিক মানে কোনো কোনো জায়গাত নাটগুলো ঢিলে হয়েছে, তো ওইটা ঠিক করেছে। আর এটি দুই রকম দুইটা মেকার দেখা পাইছেন, একজন ভাঙা বস্তুতে জোড়া লাগেছে আর একজন ভাল বস্তু নি ভাঙে লাগছে। এই হল আমার বাড়ির দুইটা মেকার। তো বেটা এই যে জিনিস আনে দিচ্ছে আর হাতুড়ি দিয়ে ডাঙে ডাঙে ভাঙে লাগছে। তো থাম্বনেল আর টাইটেল লিখে তো আজকে বুঝি পেয়েছেন ভিডিওটা কী হয়ে আছে। তো এই যে তাড়াহুড়ো করে কাম ধাম শেষ করি এই যে রেডি সেডি হয়ে আসলাম ডাক্তার দেখে। তো ডাক্তার এই জায়গাতে আসিয়ে দেখি ডাক্তার নাম লাগালাম, তো ডাক্তার বসবে ডেটটা। তো এই সময়টা কি করি, তো এই সময়টা খানে আমরা বেড়ে আসলাম, বেটা বলে পার্কত যাবে। আর যেহেতু পার্কের বগলতে 5 মোড় মানে ডাক্তার, তো যে ডাক্তার দেখে রাখছম বেশি দূর নয়, তো ভাবলাম এই সময়টা আমরা খানে এনজয় করি আসি। বেটাও জোর ধরছে মানে জেদ ধরছে পার্কত যাবে, তো পার্কত আসিয়ে দেখে বোর্ড এলা বলে বোর্ডত উঠবে। তো ভালোই হল, মুইও যেহেতু কোনোদিন বোর্ডত উঠং নাই, এই চান্সতে মোরও খানিক এনজয় করা হবে বেটার সাথে সাথে। মোক সেই ভাল লাগিয়েছে, কারণ একদম দূর থেকে দেখছং বোর্ড, কিন্তু এই যে নামি আসিয়ে নদীর বগলত আসি মুই বোর্ড দেখিম বা বোর্ডত উঠিম এটা তুমি ভাবঙে নাই। মানে কয় না মানুষ এক ঢেলে দুই পাখি, আজকে আমার ডাক্তারও দেখা হল আর আমার বেড়ানিও হল। তো যাই হোক, মুই খুব এক্সাইটেড, কিন্তু বেটার সাথে সাথে মুইও একদম ছোট হয়ে গেছিলাম। তো ভাবলুম একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমরা গেলে শেয়ার করিম। এত সুন্দর জায়গা মুই দেখিয়েছিলাম আর তোমরা গেলে দেখানো এটা তো হবাই না পায়। তো এটা হল যে প্রথমত পরিচয় করে দেন, অনেকেই যায় যায় ধুবড়ি আছেন তাতে জানে না, যায় যায় ধুবড়ির বাইরে আছেন জানে না, তাক ওই ফ্রেন্ডসগুলো কয়ে আছেন এটি হল ধুবড়ির কাছারি ঘাট। তো এটি অনেক কটা ঘাটের নাম আছে, পঞ্চুঘাট, কাছারি ঘাট। তো মুইও বিয়ে হয়ে আসি শুনছম, বাট আজকে ফার্স্ট টাইম মুই এই ঘাটত আসলাম, কাছারি ঘাটত। তো এমনি তো মুই অষ্টমীর সময় এই জায়গাত আর একটা ঘাটত গা ধুবে গেছিলাম, এটি অনেক কটা ঘাটের নাম। তো হাজব্যান্ডের মুখত শুনুন আজকে ফাইনালি এই কাছারি ঘাটত আসলাম আর কি, এই একটা ঘাটত। তো আরও অনেক কটা ঘাট আছে বলে তোলা মুই জানি। তো তোমরা গেলে খানে এই যে ভিডিও কয়ে আসলাম যে মুই কাছারি ঘাটের চং আর এলা আমরা যে আমার হাজব্যান্ডের কাছে সামনত দেখাও বোর্ডটা, এই বোর্ডটা আমরা উঠবো। তো দেখো এই যে বেটা আগে আগে যাবার লাগছে খুব দেওয়ানি, আর মুই ওর কাছে র মানে কোনো রকম মানে ওর সাথে পাওয়া যাওয়া লাগছে না, এত বোর্ড দেখি পাগলা হয়ে গেছে। তো ওর হাতটা ধরলাম, যেহেতু এই যে সাঁকোটার মাঝে মাঝে ফাঁক আছে, ঠ্যাং ঢুকিয়ে গেলে বিরাট বিপদ হয়ে যাবে। তো হাজব্যান্ডকে বললাম তুই ভিডিওটা কর, মুই ভিডিও করে গেলে মুই পড়ি দেন। তো হাজব্যান্ড ভিডিও করি আছে আর আসিয়ে দেখো কত সুন্দর এই জায়গাতে আসি। মানে এতক্ষণ কিন্তু খুব রোদ আছিল, আর যেহেতু এই জায়গাত গাছ টাছ নাই মানে নদীর পাড়ত গরমটাও কিন্তু খুব লাগে, বালা পড়ে গেছে এলা চর। তো এই পাশে এই যে গরম লাগছে, আর যেই বোর্ড উঠিয়েছি এত সুন্দর হাওয়া দিছে, নদীর হাওয়াটা একদম শীতল করে ফেলাইছে শরীরটা, খুব ভাল লাগিল। তো তাকে মুই খুব হাজব্যান্ডের কাছে খুব ভাল লাগিল এই জায়গাত আসি, আর খানিক বসি এই জায়গাত রিলস বানিয়ে নিছং, তারপরে তোমার শর্টস বানাইছং। ওটা মোর ইউটিউব বা তোমার ইনস্টাগ্রামত দেওয়া আছে, ওটি গেলে তোমরা দেখা পাবেন। তারপরে এই দেখো কতগুলো মানুষ বসে থাকি থেকে দেখিয়েছ, দেখো কি লোড নিছে নাওটাত। এই মোর খালি চিনতে একটা, এই নাওখান যদি ডোবে তাহলে কি হবে। আর পানি বলে এই জায়গাত মিস্টার হাজব্যান্ডও কলম কত পানি এসে কইছে অথাও মানে পুরে ডিপ আর কি জায়গাটা, ওই জায়গাত পড়লে সাঁতার জানে না তার জন্য বিপদ হয়ে যাবে। তো মুই তাকে কয়েছিলাম মুই জীবনত বোর্ড দিয়ে মানে নদী পাড়ে আর নদীর ওই পার যাবার নং সাগাই খাবার। আমার কিন্তু সাগাই সব নদীর ওই পারত, মানে মোর শ্বশুর বাড়ির মেইন জায়গা হল গোয়ালপাড়া, এমনি থাকে ধুবড়িত। তো শ্বশুরের বাপের জায়গা হল গোয়ালপাড়া। তো এমনি প্রায় প্রায় যায় বেড়ের। তো তাকে কবা লাগছম কোন পাশ দিয়ে গোয়ালপাড়া যায় কোন পাশ দিয়ে মানকাচর যায় দেখে দিয়ে আছে আর কি। আর হাজব্যান্ড কবার যে কোনো ভয় নেই, মানসিকগুলো তো সবসময় আসা যাওয়া করে, ওই পার থেকে এই পার আসে, তারা কেমন করে এসে। তো মুই গেলাম না না মোর দ্বারাই হবার না এলে। তো যাই হোক এলা বোর্ড দেখা হল, বোর্ডত চড়া হল, ফুর্তি করলাম, এলা যায় আসি বাড়ি, যেহেতু এলা 12টা বাজে গেছে। আরও হাজব্যান্ডের একটা অফিসত কামও আছে, তো হাজব্যান্ড ফির অফিসত ঢুকবে। তো 1:30টার ভিতরে ফির আরও আমার আসা লাগবে রিটার্ন, আরও ব্যাক করে আসা লাগবে ডাক্তার দেখের। তো তার জন্য এলা যায় আসি বাড়ি। আর বেটাকেও মুই গা পা ধুয়ার নাই, তো গা ধুয়ে এখানে রেস্ট কর্ম, তারপরে আসবো আর কি। তো এই যে গাইস বাড়ি যাওয়ার লাগছে। তো তারপরে এই যে ইলেকশন অফিসত যাওয়ার সময় বাড়ি যাওয়ার টাইমত হাজব্যান্ড ইলেকশন অফিসে ঢুকিয়ে কিবা দরকার আছে দরকারটা সারি এই যে এলা নিয়ে আসি সবজি। তো সবজিগুলো এত সুন্দর দেখিয়ে মানে মনটা শান্তি লাগিল, মনে হয় সব নিয়ে যান। আর ঠান্ডার দিনের সবজি জানেন দেখি যেমন ভালো লাগে, খায় আরও বেশি ভালো লাগে।
তো মানে আমি সবগুলোকে ধরি যাং। তো আমার বাড়ির সবজি সকালবেলা আধেক আনছে অল্প, তো আরও যাওয়ার সময় দেখিয়ে মনটা মানিলে হাজব্যান্ডও কেবে নিবের করলাম। তো সবজি নিয়ে তারপরে এই যে ফলের দোকান, বেটার জেদ উঠছে, বেটার ড্রাগন ফ্রুটস খাবে। তো ড্রাগন তো ও কোনো দিন খায় নাই, ড্রাগন খালে যায় একবার খাইছে তাই জীবনত খাওয়ার চাবে না, তো যাই খায় নাই তাই কিন্তু দেখিয়ে কবে মুই এই জিনিসটা খায়াই সারিম, মানে ড্রাগনের বাইরেটা এত সুন্দর। তো বেটা ওই সেম কাণ্ডই করছে, ড্রাগন ফল ঠিকই নিয়ে গেলাম কাটি দিছং, তো এক পিস খায় আর এক পিসও বলায় নাই। আর এলা যদি পুষেন যে বাবা আরও ড্রাগন খাবে কিছু না, আর খাবি না। তো ফ্রেন্ডস ফাইনালি মোর সোনোগ্রাফি হয়ে গেল, বাট রিপোর্টটা দেখে না পেলাম, যেহেতু যেন ডাক্তারনিক দেখাম ওই ডাক্তারনিক নাই, ছুটি আছে, তার 27 তারিখ বসবে। তো ওই যে বাড়ি এসে তোমার বেটার আরও জিতে স্ট্রবেরি খাবে। আর সাথেও কিন্তু সংসারের বস্তু এই যে হামুটা আমার খুব দরকারি। তো হামুটা তোমরা দেখালাম কেমন লাগিল কমেন্টত জানাবেন। তো ভিডিওটা এতটুকু আর লম্বা না করলাম, ভিডিওটা কেমন লাগে কমেন্ট করা কিন্তু ভুলবেন না, আর শেয়ার মোটে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আর একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। তো বাই বাই।